হরে কৃষ্ণ। সবাইকে শুভ বাংলা নববর্ষের কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা শ্রবণ করব প্রথম স্কন্ধ ৪র্থ অধ্যায় শ্লোক ২৬ থেকে ৩০ পর্যন্ত। তো সবাই সাথে থাকুন, শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবত। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं तदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलम् श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं शत्रुजतं सहगण रघुनाथं सजीवम् अद्भुतं सावितं परिजनार्दं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादन सहगण ललिता श्रीविशुद्धाय कृष्णभक्तिवेदान्तो स्वामिन् इति नामिन्। नमस्ते सरस्वती देवे गौरवाचार्यसुतारिणे वन्दकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतुसे नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलोकल्मषनाशाय जन्मवापते नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तं नमः। बन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो तप्तकाञ्चन गौराङ्गी हरि निवासाय नित्याय परमात्मने नमः। नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं स्थितं जीवनं देवीं सरस्वतीं नष्टप्रायेषु भवद्वेषु नित्यं भरत सेवया भागवत उत्तमश्लोके भक्तिर्भवति नश्यति। श्रीगुरुदिनकारिणं श्रीचैतन्य ईश्वरं हरिः ओं तत्सत्। हरे कृष्ण। प्रथम स्कंद ৪র্থ অধ্যায় শ্লোক ২৬। एवं प्रवृत्तस्य सदा भूतानां
শ্রেয়সী দ্বিজঃ সর্বাত্মকেনাপি যদা নাত্যুষ্যহৃদয়ং ততঃ। এবং এইভাবে প্রবৃত্তিস্য যুক্ত সদা নিরন্তর ভূতানাম জীবদের শ্রেয়সী পরম মঙ্গল সাধনের দ্বিজঃ হে দ্বিজগণ সর্বাত্মকেনপি সর্বতোভাবে যদা যখন না উৎতিষ্ঠৎ সন্তুষ্ট হওয়া হৃদয়ম চিত্ত ততঃ তখন। অনুবাদ। হে দ্বিজগণ, যদিও তিনি সমস্ত মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে সচেষ্ট হয়েছিলেন, তবু তার চিত্ত সন্তুষ্ট ছিল না। তাৎপর্য করেছেন জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ। যদিও তিনি জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য তাদের উপযোগী করে বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন, তবুও ছিল ব্যাসদেব চিত্ত চাঞ্চল্য অনুভব করেছিলেন। তিনি আশা করেছিলেন যে এত কিছু করার পরও তিনি নিশ্চয়ই অন্তরে প্রসন্নতা অনুভব করবেন, কিন্তু চরমে তিনি প্রসন্ন হতে পারেননি। তো সুত গোস্বামী এই 26 নং শ্লোকে বর্ণনা করছেন, ওই সমস্ত মুনি ঋষিদের উদ্দেশ্য করে তিনি বলছেন, যদিও তিনি সমস্ত মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে সচেষ্ট হয়েছিলেন, তবুও তার চিত্ত সন্তুষ্ট ছিল না। তো ছিল ব্যাসদেব গোস্বামী সমস্ত বেদকে 4টি ভাগে ভাগ করে এবং মহাভারত, পুরাণ আদি বেদ বেদান্ত রচনা করেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। সেই সম্বন্ধে সুত গোস্বামী বলছেন। তো আমরা পরবর্তীতে জানবো যে কেন তিনি শান্তি পাচ্ছিলেন না এবং চিত্ত চাঞ্চল্য অনুভব করছেন। এত মহৎ কাজ করেছেন, তথাপিও তিনি চিত্তে আনন্দ পাচ্ছেন না, এই বিষয়টি তিনি অনুসন্ধান করছিলেন। তো পরবর্তীতে আমরা জানবো যে কেন তিনি মনে আনন্দ পাচ্ছিলেন। শ্লোক 27। নতি প্রসীদৎ হৃদয়ং সরস্বত্যস্তটেষু চ বিতর্কয়ন বিবিক্তস্য ইদং চৌবাচ ধর্মবিদ। না অতি প্রসীদৎ অত্যন্ত প্রসন্ন হৃদয়ে সরস্বতী নদীর তটে সূচ পবিত্র হয়ে বিতর্কয়ন বিবেচনা করেছিলেন, বিভক্তস্থ নির্জন স্থানে স্থিত ইদম চ এটিও, উবাচ বলেছিলেন, ধর্মবিদ ধর্মতত্ত্ববেত্তা। অনুবাদ। হৃদয়ে অপ্রসন্ন হয়ে মহর্ষি তৎক্ষণাৎ গভীরভাবে বিচার করতে শুরু করলেন। তিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন। তাৎপর্য: মহর্ষি তার অসন্তোষের কারণ তার হৃদয় অনুসন্ধান করতে শুরু করলেন। হৃদয় যতক্ষণ না প্রসন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করা যায় না। হৃদয়ের এই প্রসন্নতা অনুসন্ধান করতে হয় জড়া প্রকৃতির ঊর্ধ্বে। তো মহর্ষি ব্যাসদেব তিনি তার যে অপ্রসন্নতা, তিনি যে মনে শান্তি পাচ্ছিলেন না, সেই বিষয়ে তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন। যদিও তিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন, তথাপি তিনি মনে মনে ভাবতে লাগলেন যে কেন তিনি শান্তি পাচ্ছেন। পরবর্তীতে আমরা জানবো। শ্লোক 28 থেকে 29। ধৃতব্রতেন হি ময়া ছন্দাংসি গুরুরবগ্নয়ঃ মানিতা নির্বলিকেন গৃহীতম চ অনুশাসনম ভারতোপদেশেন ধন্যার্থশ্চ প্রদর্শিতঃ দৃশ্যতে যত্র ধর্মাদি স্ত্রী শূদ্রাদিভিরভূত। ধৃতব্রতেন কঠোর ব্রত অবলম্বন করে হি অবশ্যই ময়া আমার দ্বারা ছন্দাংশী বৈদিক স্তব গুরুবহ গুরুদেবগণ অগ্নয়ঃ যজ্ঞাগ্নি মানিতাহ যথাযথভাবে পূজিত হয়ে নির্বলি কেন নিষ্কপট গৃহীতম চ স্বীকার করে
অনুশাসনম পরম্পরাগত নিয়ম ভারত মহাভারত ব্যাপদেশেন সংকলন করে ই অবশ্যই আমনায় অর্থ গুরু শিষ্য পরম্পরায় লব্ধ জ্ঞান চ এবং প্রদর্শিত যথাযথভাবে বিশ্লেষিত দৃশ্যতে দৃষ্টিগোচর হয় যত্র যেখানে ধর্ম আদি ধর্মের পর স্ত্রী শূদ্র আদি বিয়োপী স্ত্রী শূদ্র প্রকৃতিরাও উত বলা হয়েছে। অনুবাদ: কঠোর ব্রত অবলম্বন করে নিষ্কপটভাবে আমি বেদ গুরুবর্গ এবং যজ্ঞাগ্নির পূজা করেছি। আমি তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেছি এবং গুরু পরম্পরা ক্রমে লব্ধ জ্ঞান মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি, যাতে স্ত্রী শূদ্র এবং অন্য সকলে দ্বিজবন্ধুরা ধর্মের পথ অবলম্বন করতে পারে। কঠোর ব্রত অবলম্বন করে নিষ্কপটভাবে আমি বেদ গুরুবর্গ এবং যজ্ঞাগ্নির পূজা করেছি। আমি তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেছি এবং গুরু পরম্পরা ক্রমে লব্ধ জ্ঞান মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি, যাতে স্ত্রী শূদ্র এবং অন্যান্য সকলে দ্বিজবন্ধুরা ধর্মের পথ অবলম্বন করতে পারে। তাৎপর্য: কঠোর ব্রত অবলম্বন এবং গুরুদেবের নির্দেশ অনুসরণ করা ব্যতীত কেউ বৈদিক জ্ঞানের দিনদম করতে পারে না। জ্ঞান লাভেচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই বেদ গুরুবর্গ এবং যজ্ঞাগ্নির পূজা করতে হয়। বৈদিক জ্ঞানের সমস্ত নিগুড় রহস্য মহাভারতে সুসংগতভাবে প্রদান করা হয়েছে, যাতে স্ত্রী শূদ্র এবং দ্বিজবন্ধুরাও তার অর্থ হৃদয়ঙ্গম করতে পারে। এই যুগে মূল বেদের থেকেও মহাভারতের উপযোগিতা অধিক। তো 28 এবং 29 নম্বর শ্লোকে এসে ব্যাসদেব তিনি বলছেন, আমি এত কঠোর তপস্যা করেছি, গুরুবর্গের নির্দেশ যথাযথভাবে পালন করেছি, যজ্ঞাগ্নির পূজা করেছি, হোম করেছি এবং এই সমস্ত বেদ এবং পুরাণ মহাভারত আদি রচনা করেছি, যাতে স্ত্রী শূদ্র এবং দ্বিজবন্ধুরাও এই জ্ঞান লাভ করে ধর্ম উপলব্ধি করতে পারে, বেদ উপলব্ধি করতে পারে। এত কিছু করার পরেও আমি শান্তি পাচ্ছি না, সেই সম্বন্ধে তিনি নিজে নিজে উপলব্ধি করছেন এবং নিজে মনে চিন্তা করছেন। শ্লোক 30: তথাপি বত মে দৈহ আত্মা চ এবাত্মনা বিভু অপ্রসন্ন ইবা ভাতি ব্রহ্মর বচ সত্যম। তথাপি তবুও বত ত্রুটি মে আমার দৈর্য দেহস্থ হি অবশ্যই আত্মা জীব চ এবং এব যদিও আত্মনা আমি স্বয়ং বিভু পর্যাপ্ত অপ্রসন্ন অপূর্ণ ইব আবাদি মনে হয় ব্রহ্ম বর্চস্ব বৈদান্তিকদের সত্যম সর্বোচ্চ। অনুবাদ: যদিও আমি বৈদিক দর্শনের অভিপ্রেত সমস্ত যোগ্যতা অর্জন করেছি, তথাপি আমার হৃদয়ে আমি অপূর্ণতা অনুভব করছি। তাৎপর্য: নিঃসন্দেহে ছিল ব্যাসদেব সমস্ত বৈদিক যোগ্যতা সম্পন্ন ছিলেন। বেদের কর্মকাণ্ডের নির্দেশ অনুসারে কর্ম করার ফলে বিষয়সত্ত্ব মানুষ কলুষমুক্ত হয়, কিন্তু বেদের চরম উদ্দেশ্য প্রকৃতপক্ষে তা নয়। যতক্ষণ পর্যন্ত না তা লাভ হচ্ছে, জীব সমস্ত যোগ্যতা সম্পন্ন হলেও পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে পারে না। শিল ব্যাসদেব যেন সেই সূত্র বিস্মিত হয়েছেন এবং অসন্তুষ্ট অনুভব করছেন। হরে কৃষ্ণ। তো এইখানে তিনি তার উপলব্ধির কথা বর্ণনা করছেন যে সমস্ত বৈদিক শাস্ত্র এবং বেদের কর্মকাণ্ড পুঙ্খানুপুঙ্খভাবে গুরু বর্গের নির্দেশ পালন করার পরেও আমি যে সন্তোষ লাভ করতে পারছি না, তার কি কারণ? তো তিনি তার কারণ খুঁজে বেড়াচ্ছেন। তো এই 30 নং শ্লোক পর্যন্ত আমরা দেখতে পেলাম তিনি যে ব্যাসদেবের উপলব্ধি, তিনি তার অনুভূতি তিনি ব্যক্ত করছেন।